আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কিভাবে মাহে রমজান মাসে ইবাদত করব, সারাদিন রোজা রাখব এবং রাত্রির তারাবি নামাজ পড়ব। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা কিভাবে বাসায় একাকী এবং মসজিদে এসে জামাতের সহিত তারাবি নামাজ পড়ব, এটাও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসি যে আমাদের সামনে মাহে রমজান মাস। এই রমজান মাস সম্পর্কে দুই একটা ফজিলত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা আমাদের উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার অতীতের গুনাহকে মাফ করে দেয়, অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। এবং এই রমজান মাসে বান্দার নেক আমলকে আল্লাহ তাআলা 70 থেকে 100 গুণ বৃদ্ধি করে দেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা অন্য মাসে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে। এবং কোনো বান্দা যদি এই মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, তো অন্য মাসে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এবং কেউ যদি 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো সেজন্যই এই মাহে রমজান মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোনো আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো এবং আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রোজা রাখো। দ্বিতীয়বার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এর চাইতেও ভালো কোনো আমল বলে দেন যে আমলটা করলে আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন যে তুমি রোজা রাখো, যে রোজার চাইতে ভালো উত্তম নেক আমল আর হইতে পারে না। সেজন্যই ভাই, আমাদেরকে এই রমজান মাসে আমাদের অনেকে আছে যে এই রোজাগুলো রাখে না। এই রোজা না রাখার কারণে অনেক গুনাহ আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজাকে কাজা করে নষ্ট করে ফেলে, তাহলে অন্য মাসের যদি একাধারে 1 বছর রোজা রাখে, তাও এই একটি রোজার সমতুল্য হবে না। এবং আল্লাহ তাআলা বলে যে বান্দার প্রত্যেকটা নেক আমলের বদলে আল্লাহ তাআলা নেক আমল দেয়। আর আল্লাহ তাআলা বলে যে বান্দা এই রমজান মাসে রোজা রাখে আমার জন্য এবং আমি নিজের স্বয়ং আমার হাতে বান্দাকে এই রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা দেব। এটা আল্লাহ তাআলার কথা, ওয়াদা। তো সেজন্য আমাদের এই রমজান মাসে ও রোজা তো আমরা রাখবো ইনশাআল্লাহ, এবং এর পাশাপাশি আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করব। কারণ প্রত্যেকটা কাজেরই কিছু সিজন আছে। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের হচ্ছে এই রমজান মাসটা হচ্ছে নেক আমলের সিজন। অর্থাৎ এই মাসে আমাদের সবচাইতে বেশি লাভবান হওয়ার, অর্থাৎ নেক আমল যে যত করবে আল্লাহ তাআলা তাকে তত লাভবান বানিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক সাহাবী 1 বছর আগে মারা গেছে। 1 বছর আগে মারা যাওয়ার পরে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সাহাবী ভাই সে তো 1 বছর আগে মারা গেছে এবং অমুক সাহাবী ভাই সে 1 বছর পরে মারা গেছে, তাহলে কার জান্নাতটা বেশি বড় হবে এবং কার জান্নাতটা বেশি নাজ নিয়ামতপূর্ণ হবে? তো এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অবশ্যই যে 1 বছর পরে মারা গেছে তার জান্নাতটা বেশি নাজ নিয়ামতপূর্ণ হবে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন? তো বলতেছে যে দেখো, এই 1 বছর আগে যে মারা গেছে আর 1 বছর পরে যে মারা গেছে, তার আমল নামায় কত নেকি লেখা হয়েছে, সে কত পূর্ণ 1 মাস রোজা রেখেছে রমজান মাসে এবং কত নামাজ ইবাদত বন্দেগী পড়েছে। তো সেজন্যই তার নাজ নিয়ামত জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি হবে। তো সেজন্যই আমাদের সামনে মাহে রমজান আসতেছে বলে আমাদের একটা প্রতিজ্ঞা করা যে আমরা সারা বছর যে যাই করি না কেন, এই রমজান মাসটা আমরা সবাই
গুনাহ থেকে বেঁচে থাকব, গুনাহ থেকে ফারেক হব, আমাদের রোজাগুলো আমরা যথাযথভাবে আদায় করব। আমরা তো মনে করি যে রমজান মাসে শুধু সকাল শেষ রাত্রির থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে আমার রোজা হয়ে গেল, বলে না, এটা তো আমাদের যে আল্লাহ তাআলা খানার থেকে বিরত থাকতে বলছে, এটা খানা এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, এটার থেকে বিরত থাকলাম। কিন্তু আমাদের তো হাত, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোরও তো রোজা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমাদের হাতের রোজা হচ্ছে যে রমজান মাসে হাত দ্বারা কোনো খারাপ কাজ করিও না, এটা হচ্ছে হাতের রোজা। মুখ দ্বারা খারাপ কথা বলিও না, গীবত শেখায়েত করিও না, এটা হচ্ছে মুখের রোজা। চোখ দ্বারা খারাপ কিছু দেখো না, খারাপ কোনো জিনিস চোখ দ্বারা দেখো না, বেগানা নারীর দিকে তাকায়ও না, এটা হচ্ছে চোখের রোজা। এবং পা দ্বারা খারাপ রাস্তায় যায়ও না, চুরির রাস্তা, এরকম বিভিন্ন টিভি, সিনেমা, সিরিয়াল এগুলোর দিকে যায়ও না, এটা হচ্ছে পায়ের রোজা। এরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই রোজা আছে। তো আমরা সকলেই চেষ্টা করব যে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গও যেন আমাদের রোজা রাখতে পারি, আমরা সমস্ত গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। এই রমজান মাস এটা হচ্ছে পুড়াইয়া দেওয়ার মাস, অর্থাৎ আমাদের গুনাহকে পুড়াইয়া দিয়া আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসবে, অর্থাৎ নেক আমল দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। গুনার বদলে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেবে। সেজন্য এই লম্বা আলোচনা না বলে আমরা এই রমজান মাসে সর্বপ্রথম আমরা সবাই গুনাহ থেকে ফারেক হব এবং রোজা রাখবো। আমরা রোজা সকলেই রাখবো, যারা বালেগ হয়েছি, আমাদের বালেগ 12 বৎসরের উপর ঊর্ধ্বে যারা আছে, বালেগ পুরুষ অথবা নারী, তারা যদি রোজা রাখতে চায় তো আমরা তাদেরকে বাধা দেব না, কারণ তাদের হেফাজত তো স্বয়ং আল্লাহ তাআলা করবে। যেহেতু সে রোজাটা রাখবে আল্লাহর জন্যই, তো সেই হেফাজতটা আল্লাহ তাআলাই করবে। তো আমরা সকলেই চেষ্টা করব যে তারা যদি রোজা রাখতে চায় তাহলে আমরা কেউ নিষেধ করব না, আর যদি রাখতে না পারে তাহলে আমরা তাদেরকে জোরাজুরি করব না। যখন তার মন ইচ্ছা হবে এবং রাখতে পারবে সে রোজা রাখতে পারবে, কিন্তু কেউ যদি রাখতে চায় তাদেরকে জোর করে ভাঙ্গাবো না আমরা রোজাটা। আর আমরা যারা বালেগ পুরুষরা আছি তারা তো ইনশাল্লাহ রোজা রাখবই এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকব। এবং এই রোজার মাসে কিছু করণীয় আছে আমাদের এবং কিছু বর্জনীয় আছে। বর্জনীয়টা তো বললাম যে আমরা সবাই গুনাহ থেকে ফারেক হব এবং আমরা সকলেই চেষ্টা করব হালাল রুজি দ্বারা ইফতার করা এবং হালাল রুজি দ্বারা সাহরি খাওয়া। কারণ আমরা যদি রোজার মাসে হারাম মাল দ্বারা সাহরি খাই তো এই রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, আমরা এই দিকেও লক্ষ্য রাখবো। দ্বিতীয়ত, আমরা রাত্রের তারাবি নামাজটা পড়ব। আল্লাহ তাআলা রমজান মাসের 30টা রোজা যেমন আমাদের জন্য ফরজ করেছেন, তেমনিভাবেই 30টা তারাবি আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্নাত করেছেন। আমরা সকলেই এই তারাবি নামাজগুলো আদায় করব। আমরা যদি কোনো কারণবশতে যদি মসজিদে যদি নাও আসতে পারি তো অন্তত বাসায় হলেও আমরা এই তারাবি নামাজগুলো আদায় করব। আল্লাহ তাআলা এই 2 রাকাত সুন্নাত নামাজের বদলে আল্লাহ তাআলা অন্য মাসের ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তো সেজন্যই আমরা এই জিনিসগুলা লক্ষ্য রাখব। আর আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখব যে এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ এটা হচ্ছে কোরআন শরীফ নাজিলের মাস। এই মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন এবং এই কোরআনুল কারীমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত সম্মান দান করেছেন। এবং এই মাসে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য বেশি বেশি দোয়া মাগফিরাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক এবং রমজান মাসে 30টা রোজা এবং 30টা তারাবি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।